ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নূহ, আপনি আপনার জাতিকে জানাই দেন তারা যাতে আমার কাছে ইস্তেগফার করে, তারা যাতে তওবা করে আর গুনাহ করবে না। যদি তারা তওবা করে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তাদের রব তাদেরকে মাফ করে দিবে। ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ, ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রহিম, আল্লাহ রহমান, গফফার, আল্লাহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করেই দিবেন। এ শুধু ক্ষমা করে দিবেন এমন না, পরে বলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ ক্ষমা তো করেই দিব, আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা তাদেরকে করে দিব। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ মানুষকে সকল দুনিয়ার সকল জাতির সকল বর্ণের সকল দেশের তথা গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। সূরা হজ্জের প্রথম আয়াতটাই আল্লাহ শুরু করছেন, হে মানুষ আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করার কথা দিয়েই সূরাটা আল্লাহ স্টার্ট দিছেন এই কথা বলা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানুষ, তোমরা আল্লাহরে ভয় করো। কিসের ব্যাপারে আল্লাহরে ভয় করবা? আল্লাহ পরে বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মহান কম্পন, মহান ভূমিকম্প, যেটা শত শত ফিট উচ্চ বিল্ডিং, উচ্চ প্রাসাদকে পর্যন্ত খেলনার কাগজের মতো নাড়ায় ফেলবে, এমন কম্পনের ব্যাপারে ভয় করো। ইন্না জালজালা, জালজালা মানে কম্পন, ভূমিকম্প। ইন্না জালজালা, নিশ্চয় ভূমিকম্প হবে, নিশ্চয়। ইন্না, নিশ্চয়। জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প, কিয়ামতের ভয়াবহতা, এটার প্রলয়নকারী ভূমিকম্প যেটা কত বিকট হবে। আল্লাহ বলেন শাইউন আযীম, এটা মহান ভয়ের ব্যাপার। আযীম, এটা প্রচন্ড পরিমাণ ভীতির ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এই ব্যাপারে তোমরা কি করো? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করার কথাটা কইয়ে আল্লাহ শুরু করতেছেন। মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে বুঝাইতে চায়, তার আগের ভূমিকাটাও অনেক গুরুত্বপূর্ণ থাকে, ঠিক কিনা জোরে বলেন? আগের আয়োজনও অনেক বড়, সুন্দর ডেকোরেশন, সুন্দর প্রস্তুতি অনেক আগ থেকে নেওয়া হয়। ঠিক আল্লাহ তাআলাও যেন এই সূরাটাকে কিয়ামতের পূর্বের আগের অবস্থা শুরু করার পূর্বে বলতেছেন, তোমরা আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ। কোন দিনের ব্যাপারে? আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা, সেই দিনের ব্যাপারে। ইয়াউমা, সেই দিনটা কোন দিন? তারাউনাহা, তোমরা দেখবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ পুষ্য বাচ্চাকে নিয়ে মায় দুধ পান করাইতে থাকবে। ওই দুধ পান করনেওয়ালা শিশুর কথাও, মায়ের কোলের দুগ্ধ পানরত শিশুর কথাও মায় ভুলে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ওই বাচ্চাদেরকে মানুষ সবচেয়ে বেশি মহাব্বত করে, ভালোবাসে, মায়া করে, যেই বাচ্চারা ছোট এবং মায়ের কোলে থাকে, ঠিক কিনা জোরে বলেন? এই বাচ্চাদের প্রতি মানুষের একটা মহাব্বত বেশি থাকে। আর মায়ের, সাধারণ মানুষের মহাব্বত যদি বেশি থাকে, তো মায়ের মহাব্বতটা কেমন থাকবে? তো আল্লাহ উদাহরণ দিতেছেন, একদম ন্যাচারাল, একদম সামান্য বিষয়ের উদাহরণ আল্লাহ দিতেছেন। সুবহানাল্লাহ। কি? যে মায় তার স্তন দানকারী
শিশু বাচ্চার কথাটা ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এরপরে কি হবে? ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের কুলের বাচ্চার কথা তো মায়ে ভুলে যাবে। শুধু এখানেই না, তাযহালু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মা কিয়ামতের বিভীষিকা আর কম্পন, কিয়ামতের অবস্থা দেখা গর্ভবতী মায়ের কোন সময় কোন ফাঁকে গর্ভপাত হয়ে যাবে সে তার খবরও থাকবে না, সে টেরও পাবে না। যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা, আল্লাহ বলেন তাদের অবস্থা এমন হবে, মনে হবে যে তারা মাতাল, মদ্যপান করেছে, এমন মনে হবে। আল্লাহ বলেন ওয়া তারান নাস সুকারা, এমন মনে হবে যেন তারা মাতাল, মদ্যপান করছে। পরেই আল্লাহ বলেন ওমা হুম বিসুকারা, না না, তারা কেউ মাতাল থাকবে না, কেউ মদ্যপ্রিয় থাকবে না, সকলেই হুশমান থাকবে, সকলেই সুস্থ থাকবে। ওমা হুম বিসুকারা, সকলেই সঠিক থাকবে। তাহলে আল্লাহ এমন হবে কবে? এমন হবে কেন? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব যখন সচক্ষে দেখবে, আল্লাহর আযাবের ভয়ে কোলের বাচ্চার কথা ভুলে যাবে, পেটের সন্তানের কথা ভুলে যাবে, মাতাল অবস্থায় পাগলের মতো দিক বিদিক ঘুরতে থাকবে। কারণ শুধু একটাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে। সামান্য একটা বিষয় দেখেন, যখন কোনো একটা কম্পন আমাদের সমাজের মধ্যে কোনোদিন কোনো একটা কম্পন নাড়া দেয়, নাড়া দেওয়ার সাথে সাথে বাড়ি ঘরের সমস্ত নারী পুরুষ ছেলে মেয়ে বড় ছোট সবাই দৌড়াইয়া লাফাইয়া সবাই বিল্ডিং এর নিচে চলে আসে। গত বছর 6.7 অথবা 5.7 মাত্রার 6 মাত্রার যে একটা ভূমিকম্প আমাদের দেশে হয়েছিল, যে কম্পনটা, এটা তো আমার নিজের চোখের দেখা। আমাদের বাড়ির 6 তলা একটা বিল্ডিং এর যত মানুষ আছে সব দৌড়াইয়া, এমনকি মহিলাদের উন্না টুন্নাও নাই, যে যেভাবে আসিল সব দৌড়াইয়া নিচে নামছে, সব দৌড়াইয়া নিচে নামছে। দেখি খুব ইচ্ছা করে শখে নামছে, খুশিতে নামছে। তখন বাজে সকাল 10:30, এমন সময় 10টা 10:30, সব দৌড়াইয়া নিচে নামছে। নামার কারণ কি? যে কোনো ভয়ে আতঙ্কে। আমি বুঝাইতে চাইতেছিলাম, এই যদি দুনিয়ার একটু ঝাঁকুনি, কতক্ষণ ছিল? এই ভূতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী 30-35 সেকেন্ড, সর্বোচ্চ কেউ বলছেন 40-45 সেকেন্ডের একটু ঝাঁকুনি। মাত্রা কত? 5.67। এরকম মাত্রার একটু ঝাঁকুনিতে মানুষ দিশাহারা হয়ে গেছে। মানুষের হুঁশ নাই। উপরের মানুষগুলি দৌড়াইয়া নিচে, নিচের মানুষগুলি দৌড়াইয়া মাঠে, কোনো হুঁশ নাই। অবস্থা কি? সামান্য একটু ঝাঁকুনি। এখন প্রশ্ন অনেক আছে। এই আলোচনা যদি আমি একদম ধারাবাহিক 2-3 সপ্তাহ আলোচনা করি, তারপরেও শেষ হবে না। মুহতারাম হাজিরিন, সামান্য একটু ঝাঁকুনি, এই ঝাঁকুনি দিয়া আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন? একটা প্রশ্ন। এই ঝাঁকুনির দ্বারা আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? 2টা প্রশ্ন। মুহতারাম হাজিরিন, যদি দুনিয়ার অবস্থাটাই আমাদের এমন হয়, সামান্য একটু ঝাঁকুনিতেই এমন হয়, আমরা তাল হারাই ফেলি, বেতালের মতো হয়ে যায়, এই ব্যাপারেই তো আল্লাহ তাআলা বলেন যে অবস্থাটা যখন কিয়ামতের হবে তখন অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলি ধুনা তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ, পাহাড়গুলি ধুনা তুলার মতো উঠতে থাকবে। এখানে অনেক কথা আল্লাহ কেন পাহাড়ের কথা উল্লেখ করছেন? দুনিয়াতে তো আরো অনেক শক্তিশালী জিনিস ছিল,
ওই সমস্ত কোনো জিনিসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আল্লাহ পাহাড়ের কথা উল্লেখ করছেন। কেন করছেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, দুনিয়াতে তুলা মাপার মেশিন আছে, তুলা ওজন করা যায়, কিন্তু আজও পর্যন্ত পাহাড়কে ওজন করার কোনো যন্ত্র বাইর হয় নাই। এই জন্য আল্লাহ বলেন, যেটা তোরা মাপস, তোরা যে জিনিস দিয়া মাপস, এটাই আমি তোদের সামনে পেশ করলাম। যে জিনিস এখনো পৃথিবীতে আবিষ্কার হয় নাই, পাহাড় মাপার যন্ত্র, এই পাহাড়গুলিকে এমন ওয়েট, এমন ওজনওয়ালা পাহাড়কে আমি আল্লাহ ধুনা তুলার মতো উড়াইব। সুবহানাল্লাহ। আল্লাহ পারবেন কি পারবেন না জোরে বলেন তো? আল্লাহ ধুনা তুলার মতো পাহাড়কে উড়াইবেন। আর এটার জ্বলন্ত প্রমাণ এখন যদি আপনারা অবিশ্বাস করেন, এই কথা যদি এখন 2026 সালে কেউ অবিশ্বাস করে, গ্রেট নাস্তিক ছাড়া সে আর কিছুই না। ঠিক কিনা জোরে বলেন? সে একমাত্র নাস্তিক, বেঈমান, মুরতাদ ছাড়া কোন মানুষ এই কথা বর্তমান 2026 সালে কোন বেঈমান কাফেরও এই কথা বিশ্বাস করতে পারবে না, অবিশ্বাস করতে পারবে না যে আল্লাহ তাআলা ধুনা তুলার মতো পাহাড়কে উড়াইতে পারবে না। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিধর যে দেশ, পৃথিবীর সবচেয়ে শক্তিধর যে দেশগুলি, যারা তাদের এই বড় বড় বিল্ডিং গুলির, বড় বড় দালানগুলির নিয়ে পৃথিবীর বুকে গর্ব করত, আল্লাহ তাদের গর্বকে মুহূর্তের মধ্যে 29 সেকেন্ডে 39 সেকেন্ডে আল্লাহ এত বড় বড় শক্তিধর বিল্ডিং গুলিকে পাউডার বানায় মাটির সাথে মিশাই দিছে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ দেখাইতেছেন এই জিনিস। মেক্সিকোর ভূমিকম্প, যেটা মেক্সিকোর ভূমিকম্প মাত্র 6 মাত্রার একটা ভূমিকম্প, গত পরশু দিনের। আপনারা খবরের মধ্যে দেখবেন বিশাল ভবনটারে ধুলাইতেছে, মনে হয় যে নদীর পানির মধ্যে যেরকম ভাসমান নৌকা এদিক সেদিক করে নড়ে চড়ে, ঠিক মেক্সিকোর মতো এত বড় উন্নত রাষ্ট্র, উন্নত প্রযুক্তি, এটা কি আমগো দেশের প্রযুক্তি? আল্লাহ যে আমগো দেশের মানুষের বাঁচায় রাখছে, এটা আল্লাহর নির্ঘাত দয়া ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? আবহাওয়াবিদরা, ভূতত্ত্ববিদরা বাংলাদেশে, এরা বারবার আশঙ্কা করতেছে বাংলাদেশে 9 মাত্রার একটা ভূমিকম্প হবে। 9 মাত্রা। বলেন তো, যদি 9, যেখানে 6 দশমিকের এই অবস্থা, যেখানে 7 দশমিকের এই অবস্থা, যেখানে 7.5 মাত্রায় ভেনেজুয়েলায় কিয়ামত বানাই দিছে, সাগর বানাই দিছে, পাউডার বানাইয়া মিশাই দিছে। আপনি খবরে দেখবেন যে এক একটা বিল্ডিং, আমরা যেরকম কেক কাটি, কেক স্তর স্তর কেক কাটি, এরকম কেকের মতো এরকম বিছাই দিছে। ঠিক কিনা জোরে বলেন? এরকম বিছাই দিছে ভেনেজুয়েলা, এরকম মিশাই দিছে। এখনো পর্যন্ত, আজকে 2 সপ্তাহ হয়ে যেতেছে, এখনো পর্যন্ত লাশের হদিস পাচ্ছে না। শত না, হাজার লাশ প্রতিদিন বাইরে হইতেছে। আর মাত্রা কত ভূমিকম্পের? মাত্র 7.5। আর আমাদের দেশের ভূতত্ত্ববিদরা আশঙ্কা করতেছে 9 মাত্রার একটা ভূমিকম্প। 9 মাত্রার ভূমিকম্প মানে কি জানেন? এই দেশটা আর দেশ থাকবে না, এই শহরটা সাগরে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। উচ্চ কণ্ঠে বলে আমিন। আরো জোরে বলি আমিন। এই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সময় আল্লাহর কোনো আযাব আমাদের উপর আসে, ওই সময় যদি কোনো ইমানদার মুমিন দুনিয়াতে বেঁচে থাকে, এই ইমানদার মুমিনের উপরেও কি আল্লাহর আযাব আসবে? ইমানদার মুমিন ব্যক্তিরাও কি আযাবের মধ্যে পতিত হবেন? আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা, আযাব যখন আসবে তখন পাইকারি হারে আযাব আসবে। কে ইমানদার আর কে বেঈমান, কে আল্লাহর খাস বান্দা আর কে আল্লাহর খাস গোলাম, কে আল্লাহর নাফরমান বান্দা, সেই দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ সমানভাবে আল্লাহর আযাবের মধ্যে লিপ্ত করবেন। কিন্তু আয়েশা শোনো, দুনিয়াতে তো আযাবের মধ্যে একত্রিত, একসাথে আযাবের মধ্যে পতিত হবেন, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ ইমানদারকে বেঈমানদের থেকে আলাদা করে ফেলবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি বুঝাইতে যাচ্ছিলাম, আযাব যখন আসবে তখন কে ইমানদার আর কে বেঈমান, কে আল্লাহর খাঁটি বান্দা আর কে আল্লাহর নাফরমান বান্দা, এইদিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ সমান হারে আল্লাহ আযাব দিবেন। এখনো যে আমরা আল্লাহর দিকে ফিরে আসতেছি না, আর এখনো যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন। আল্লাহ রাসূলের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না। লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না,
হাত্তা ইউরফাআল ইলমি আও হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবী থেকে ইলম উঠায়া না নেওয়া হবে, ইলম দুনিয়া থেকে উঠায় না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে ইলম উঠাই নেওয়ার অর্থ কি? এই দুনিয়া থেকে কত হুজুর থাকবে, কত আলেম থাকবে, কত মানুষ থাকবে দিনদার, তারপর ইলম কিভাবে উঠাই নিবে? হ্যাঁ, এখানেই তো প্রশ্ন। আমরা তো এখানেই ধোঁকা খাইয়া যাই। টুপি পাঞ্জাবি দেখলেই তারে হুজুর মনে করে বসে থাকি। শত শত হাজার হাজার এইরকম হুজুর থাকবে, কিন্তু খাঁটি আল্লাহর ইলম, আল্লাহর কিতাবের ইলমের নূর যে তখন মানুষের কাছে থাকবে না, খাঁটি ইলম থাকবে না, মানুষের অভাব থাকবে না, কিন্তু খাঁটি ইলম থাকবে না, ইলম আল্লাহ উঠাই নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে আবার বলেন ওয়াতাকফুরুজ জালজালা, এবং কিয়ামতের পূর্বে পৃথিবীতে সিরিজ ভূমিকম্প হবে, যেটা বর্তমানে শুরু হয়ে গেছে। সিরিজ ভূমিকম্প, কখনো এই দেশে, কখনো ওই দেশে, কখনো আরেক দেশে, কখনো আরেক দেশে, এইভাবে চলতে আছে। আপনারা যদি সারা বিশ্বের দিকে লক্ষ্য করেন, এখন সেই অবস্থাটা চলতেছে কিনা জোরে বলেন। সেই অবস্থাটা এখন আমাদের সামনে চলছে। ভেনেজুয়েলায় হইলো, এর আগে হইলো ফিলিপাইনে, এরপরে আফগানিস্তানে, এরপরে ইন্দোনেশিয়ায়, এরপরে মালয়েশিয়ায়, এরপরে আমাদের দেশে, এরপরে পাকিস্তানে প্রতিদিন খবর আসতেছে, এরপরে মেক্সিকোতে। মুহতারাম হাজিরিন, এই যে একটা সিরিজ ভূমিকম্প চলতেছে, এই সিরিজ ভূমিকম্প এটাও একটা কিয়ামতের আলামত। আমার রাসূল বলেন ওয়াতাকফুরুজ জালজালা, একের পর এক ভূমিকম্প হবে, সিরিজ ভূমিকম্প যেটা বর্তমানে চলতেছে, শুরু হয়ে গেছে। এরপরে নবীজি বলেন এই হাদিসের শেষাংশে ওয়াতাকফুরুল হারাজ, খুন খারাপি বেড়ে যাবে। যে মারবে সেও জানবে না কি কারণে মারছে, কি কারণে মারতেছে, এবং যাকে মাইরা ফেলা হয়েছে সেও জানবে না সে কি কারণে মরছে। এই অবস্থা এখন চলছে কিনা জোরে বলেন। সব সব যা বলে গেছে সব কিছু আছে। এরপরে নবীজি বলেন ওয়াতাকফুরুল ফিতান, একের পর এক নতুন ফিতনা আসতে থাকবে। আরে আমাদের পূর্বে যে সমস্ত মানুষগুলি চলে গেছেন, এদের কপাল কত ভালো, এরা মোবাইলের গুনাহ পায় নাই, জিনার গুনাহ পায় নাই, আরো কত গুনাহ থেকে বেঁচে গেছে। আমরা যে কি পরিমাণ গুনাহের জমানার মধ্যে আসছি, ঠিক আল্লাহর রাসূল তো এটাই বলতেছেন। এই জমানার মধ্যে যেই ব্যক্তি, যে যুবক, যেই মানুষটা ঈমান আমলকে হেফাজত কইরা কোন রকম খালি যারা পরিমাণ ঈমান লইয়া যদি খালি কবরে যাইতে পারে, কোন রকম খালি ঈমানটা নিয়ে যদি খালি মরতে পারে, কোন রকম ভাবে ঈমান নিয়ে খালি কবরে যাইতে পারলে, আল্লাহ রাসূল বলেন এই মানুষটাকেও আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, সে তওবা করছে, আল্লাহ না জানি এই আযাব আমার উপর আসে, এই জন্য সে তওবা করছে, আল্লাহ আমি আর ফজরও ছাড়বো না, যোহরও ছাড়বো না, আসরও ছাড়বো না, মাগরিবও ছাড়বো না, এশাও ছাড়বো না। এতদিন ওজনের মধ্যে কম দিত, মানুষরা ঠকাইতো, এই আযাব দেখে সে এবার সচেতন হয়েছে, আল্লাহ আমি আর কোনোদিন মানুষের ওজনে কম দিব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে আযাব দেন, আযাব দেওয়ার প্রত্যেকটা গুনাহ এমন পাওয়ার সম্পূর্ণ, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা গুনাহ এমন ক্ষমতা সম্পূর্ণ যে একটা গুনার কারণে আল্লাহর আযাব আসার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ কি বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন বান্দা, দুনিয়াতে যত আযাব আসে, যত গজব আসে, যতই আযাব গজব, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অগ্নিগিরি উৎপাত হওয়া, আগুন ধরা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই সব কিছু বান্দা তোদের হাতের কামাই, তোদের গুনাহের কারণে আসে। কিন্তু আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ সবগুলি ধরি না, অধিকাংশ ক্ষমা করে দেই। আবার বলেন সুবহানাল্লাহ, একসাথে বলেন। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশই আমি আল্লাহ ক্ষমা করে দেই, আমি ধরি না। আল্লাহ যদি প্রতি কদমে কদমে ধরতো, আল্লাহ এক হাদিসের মধ্যে বলেন যদি খালি আমি দুনিয়ার দিকে ফিরা তাকাইতাম, তো দুনিয়ার কোন কাফের মুশরিক এক ঢুক পানি পান করার সাহস থাকতো না, ক্ষমতা থাকতো।
এক ডোক। আল্লাহ তাকান না, দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, এজন্য দুনিয়ার দিকে আল্লাহ তাকান না। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ আমি ক্ষমা করে দেই। আল্লাহ ক্ষমা, প্রত্যেকটা আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ যদি ধরতেন, চলার মতো উপায় আমাদের ছিল না। এজন্য মুমিন যিনি, কথা আমার বুঝতেছেন, যিনি মুমিন উনি এখন থেকে সতর্ক হয়ে যাবেন। এখন থেকে অ্যালার্ট, রেড সিগন্যাল চলতেছে, রেড অ্যালার্ট চলতেছে। এখন সতর্ক হওয়ার সময়। এখন গাফেল থাকবেন তো বেঈমান অবস্থায় যাবেন না। ভয়াবহ সময় আসতেছে, ছেলের জন্য ভয়াবহ, মেয়ের জন্য ভয়াবহ। ইমানদার যিনি, তার চোখে ঘুম নাই। ইমানদার যিনি, তার চোখে ঘুম নাই। আযাব কখন আমার উপর আসে, আযাব কখন আমার উপর আসে। এই সারা দুনিয়ার সমস্ত মানুষগুলি ফুটবল খেলায় মত্ত, আর ঠিক আল্লাহর আযাব, এটা তো বুঝার মতো ওইরকম এহসাস, মেধা লাগবে তো, এটা বুঝার মতো তো চোখ লাগবে। আল্লাহ নিজেই বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ বলেন কিভাবে তোমরা আল্লাহরে অস্বীকার করো। আল্লাহ নিজেই বলেন। হ্যাঁ, মানুষ বলে না উপকার করে, তুই আমার উপকারের কথা ভুলে গেলি, তোর মনে নাই তুই যে 10 টাকা দিয়ে বাজার করবি, এতটুকু ক্ষমতা ছিল না, আমি না তোর সংসার চালাইছি। ঠিক কিনা জোরে বলেন? মানুষ এই কথা বলে না, আমি তোর সংসার চালাইছি, তোর ছেলে বিয়ে দিয়ে দিছি, মেয়ে বিয়ে দিয়ে দিছি, আজকে আমার কারণে তুই এখানে। এটা যদি মানুষ বলতে পারে, তো আল্লাহ কেন এই কথা বলতে পারবে না? এই মানুষ, তুই কি আমার ভুলে গেলি? ঠিক কিনা জোরে বলেন? এটা যদি মানুষে বলতে পারে, মানুষের ভাষা এটা হয়, তো আল্লাহর ভাষাটা কত কঠিন হওয়ার কথা। কিন্তু আল্লাহ কঠিন বলেন না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা, তুই কেমনে অস্বীকার করস? তার থেকে পালাইতে পারবি না। আমার আল্লাহ নিজে ডিক্লেয়ার দিতেছেন, এটা আল্লাহর পক্ষেই মানায়। কি বলেন? আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন বান্দারে, এই কথাটা, এই আয়াতটা কই আবার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কেমনে করবি অস্বীকার? পারবি? যা, যদি ক্ষমতা থাকে আমার এই পৃথিবীর এই পুরো এরিয়া সাইডে তুই বাইরে হয়ে যায়। এমন কোন জায়গা আছে যে জায়গায় আমি দেখি না? বাইরে হয়ে যায়, আছে নাই? এই জন্য মুমিন যিনি, মুমিন না হওয়া ছাড়া উপায় নাই। যিনি মুমিন, আল্লাহর এত সব আযাব দেখা সে মনে করবে আল্লাহ আমার সময় শেষ, রেড সিগন্যাল চলতেছে, আমাকে সংশোধন হতে হবে, ফিরে আসতে হবে। নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন। নূহ আলাইহিস সালামের ঘটনা কোরআনের সূরা নূহের মধ্যে আছে। নূহ আলাইহিস সালামের জাতির উপর 4টা বড় বড় আযাব আসছিল। এর মধ্যে একটা আযাব হলো 40 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ বৃষ্টি দেন নাই। অনাবৃষ্টিতে 40 বছর কাটাইছে, অনাবৃষ্টিতে। 1 বছর বৃষ্টি না হলে আমরা কি অবস্থা করি? ইস্তিসকার নামাজ, কত দান সদকা খয়রাত, ঠিক কিনা জোরে বলেন? এরকম 40 বছর বৃষ্টি হয় না। মুসা নূহ আলাইহিস সালামের জাতিরা এবার সিদ্ধান্ত নিল, আল্লাহ আমাদেরকে 40 বছর পর্যন্ত বৃষ্টি দিতেছে না, হায় রে আমাদের কি উপায় না জানি, আল্লাহ নিশ্চয়ই আমাদের উপর রাগ হয়েছে, চলো আমরা নবী নূহের কাছে যাই। নূহ আলাইহিস সালামের সমস্ত জাতিরা নূহ আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলতেছে, ও নূহ, আমরা অন্যায় করছি, অপরাধ করছি, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের কাছ থেকে এই আযাবটা সরায় নেয়, আল্লাহ কোন কারণে আমাদেরকে মাফ করে দিবে, একটু আল্লাহরে জিজ্ঞান। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নূহ, আপনি আপনার জাতিকে জানাই দেন তারা যাতে আমার কাছে ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা যাতে তওবা করে আর গুনাহ করবে না।
যদি তারা তওবা করে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তাদের রব তাদেরকে মাফ করে দিবে, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রহিম, আল্লাহ রহমান, গফফার, আল্লাহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করেই দিবেন। এ শুধু ক্ষমা করে দিবেন এমন না, পরে বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ ক্ষমা তো করেই দিব, আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা তাদেরকে করে দিব। সুবহানাল্লাহ, যেই বৃষ্টি 40 বছর পর্যন্ত বন্ধ রাখছি, ওই বৃষ্টি আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তাদের উপর বর্ষণ করব। সুবহানাল্লাহ। তাইলে মহতারাম হাজিরিন, আজকের জুমায় আমরা কি পাইলাম? ভূমিকম্পটার কি কারণে হয়ে থাকে? ভূমিকম্প এটা কিয়ামতের একটা আলামত। এটা কিয়ামতের, জোরে বলেন, কিয়ামতের আলামত। 5টা বিষয় আল্লাহ আমাদেরকে এই কম্পন দ্বারা শিক্ষা দেন। একটা হইল দুনিয়ার এই কোনো কিছুই স্থায়ী নয়, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার কোনো কিছুই স্থায়ী নয়। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ এবং আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, দুনিয়াতে যতই শক্তির বড়াই তোমরা বড়াই করো না কেন, এই শক্তির মালিক আমি আল্লাহ। তুমি শক্তির মোহের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাও না, ঠিক কিনা জোরে বলেন? 3 নম্বর হইল যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব তোমার উপর আসতে পারে, আল্লাহর গজব আসতে পারে, মৃত্যু আসতে পারে, এই জন্য সতর্ক থাইকো, সচেতন থাইকো। 4 নম্বর হইল হে মুমিন ইমানদার, হে গুনাহগার, গুনাহ ছেড়ে দাও, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ স্মরণ করানোর জন্য। 4 নম্বর হইল কিয়ামতের কিছু লক্ষণ তোমাদের সামনে স্থাপন করতেছি, দেখো কিয়ামতের কম্পন যে হবে, স্বচক্ষে দুনিয়াতে দেখে এসো, মরণের পরে না, মরণের আগেই দেখতে মরো, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কিয়ামতের আলামত যে কথা বলতেছিলাম, আজকে নাস্তিকরা কোথায়? আজকের এই 2026 সালের নাস্তিকদেরকে প্রশ্ন করতে চায়, কোরআন প্রশ্ন করতেছে, দেখি এই যে ভেনেজুয়েলায় ভূমিকম্প হইলো, তোরা কি বলো, আল্লাহ আছে না নাই? এটা শুধুই প্রাকৃতিক দুর্যোগ। কোন ইমানদার মুমিন এই কথা বলতে পারে না যে এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছুই নাই দুনিয়াতে, একমাত্র এটা আল্লাহর হুকুম। আমরা গুনাহ করছি, গুনার কারণে আসতেছে। তাহলে ভূমিকম্প, আযাব, গজব আসে গুনাহের কারণে। আর এখান থেকে এই যে 9 মাত্রার যেটা ভূমিকম্প করতেছে, এটা ঠেকাইবেন কি দিয়া? দুনিয়ার কোন বিজ্ঞান এটাকে ঠেকানোর মতো কোন যন্ত্র আবিষ্কার করতে পারে নাই, পারবেও না, জীবনে কল্পনাও করে নাই। এইটার থেকে বাঁচার, বাংলাদেশের 9 মাত্রার ভূমিকম্প থেকে বাঁচার একমাত্র ওষুধ, একমাত্র মেডিসিন, সেটা হলো সবাই রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কাছে তওবা করা। আমাদের দেশের সরকারের এই কথা ঘোষণা করা দরকার।